কেন? তোর ভাবি যদি জাহান্নামেও যায় তাতেও আমার কোনো আপত্তি নেই। বাংলা সিনেমায় এমন কিছু মহিলা ভিলেন রয়েছে যাদের অভিনয় পুরো সিনেমার গল্পকে আরো মজাদার করে তোলে। তাদের অভিনয় দেখলে দর্শকদের গা ছমছম করে ওঠে। মুখে তালা দিয়ে রাখে দালালেরা, বেশ্যারা। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ঢালিউড সিনেমার সেরা 5 জন মহিলা ভিলেনদের। আমার ছেলের ভিতরে প্রতিহিংসার আগুন জ্বেলে তোর বাবা আর এই তার স্বামীকে নিয়ে সুখে থাকবে, তা আমি কিছু দিয়ে হতে দেবো না। রওশন জামিল ছিলেন বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সেরা মহিলা ভিলেন, যিনি নিজের শক্তিশালী অভিনয়, চোখের ভয়ঙ্কর অভিব্যক্তি এবং সংলাপের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিলেন। খাইতে পারি না, না খাইতে খাইতে ভিতরে সব শুকিয়ে গেছে। নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও তিনি পরবর্তীতে নারী ভিলেন চরিত্রকে বাংলা সিনেমায় প্রতিষ্ঠিত করেন। শুটিং এর সময় নতুন শিল্পীদের রিঅ্যাকশন এবং অভিনয় শিখিয়ে দিতেন রওশন জামিল, যার ফলে সবাই তাকে একজন শিক্ষক এবং সিনিয়র শিল্পী হিসেবে গভীর সম্মান করত। পর্দায় তিনি যত কঠোর ছিলেন, বাস্তবে ছিলেন ততটাই শান্ত, ভদ্র এবং অতি মমতাময়ী। বাংলা সিনেমার এই শক্তিশালী নারী ভিলেন 14ই মে 2000 সালে মারা যান। বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী খল অভিনেত্রী রিনা খান 1982 সালে সোহাগ মিলন সিনেমার মাধ্যমে তার সিনেমা জগতে অভিষেক ঘটে। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি 700রও বেশি সিনেমায় অভিনয় করেছেন। পর্দায় তার উপস্থিতি মানে ছিল দর্শকদের জন্য টেনশন। এই বুঝি তিনি কোনো কুটচাল দিয়ে কারো সর্বনাশ করবেন। ছোট লোকের বাচ্চা। রিনা খান মূলত কঠোর শাশুড়ি, অত্যাচারী মামি বা মূল ভিলেনের ষড়যন্ত্রকারী হিসেবে পর্দা কাঁপিয়েছেন। ও বৌমা, আমার জন্য একটু গরম দুধ লয়ে আসো তো। বর্তমানে রিনা খান টেলিভিশন নাটকে কাজ করেন। মাঝে মাঝে শিল্পী সমিতির বিভিন্ন কার্যক্রমে দেখা যায় তাকে। বাংলা সিনেমার এক শক্তিশালী এবং স্মরণীয় খলনায়িকা ছিলেন মায়া হাজারিকা। তিনি পরিবার কেন্দ্রিক সিনেমায় বড় ভাবি, চালাক আত্মীয় বা চক্রান্তকারী নারীর চরিত্রে অসাধারণভাবে অভিনয় করতেন। ছেলের মা, জানো তো, এক গাছের ছাল। তিনি খুব জোরে চিৎকার করে ভিলেন হতেন না, বরং শান্ত, চালাক আর হিসেবে ভিলেনের চরিত্র এত বাস্তবভাবে করতেন যে দর্শক তার চরিত্র দেখে সত্যিই রাগ করতেন। কিন্তু অভিনয়ের জন্য তাকে সবাই খুবই সম্মান করতেন। বাংলা সিনেমার এই খলনায়িকা 6 নভেম্বর 1996 সালে মারা যান। কোটি টাকার ফেন্সিডিল সরকারের হাতে তুলে দিয়া তুই জানিয়ে ভাই যাইছস। শবনম পারভীন ঢালিউড সিনেমার নেতিবাচক বা পার্শ্ব খল চরিত্রে অভিনয়ের জন্য বেশ পরিচিত। তাকে সাধারণত ষড়যন্ত্রকারী, চতুর বা প্রধান ভিলেনের সহযোগী হিসেবে দেখা যেত। বেশিরভাগ সময় তিনি নায়কের পরিবারের বিরুদ্ধে অথবা নায়িকার ক্ষতি করার জন্য ফন্দি আঁটতেন। তুই আমার অস্ত্র আটকাইছস, তোরে খাইছি, তোর ডায়মন্ডও খাইছি। 90 দশকের বাণিজ্যিক ধারার বহু বাংলা সিনেমায় তিনি নিয়মিত অভিনয় করেছেন। সেই সময়ে রিনা খান ও মায়া হাজারিকার পাশাপাশি তাকে অন্যতম খল অভিনেত্রী হিসেবে গণ্য করা হতো। তোর ছেলে আমাদেরকে এভাবে অপমান করবে আমি ভাবতেও পারি না। ঢালিউড সিনেমার আরেক কিংবদন্তি ভিলেনের নাম হলো দুলারি। 80-র দশক থেকে তিনি সিনেমায় সক্রিয় রয়েছেন। তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে প্রায় 8 শতাধিক সিনেমায় কাজ করেছেন। আমি যদি বিলাই হই তাহলে তুমি বাঘ, রাক্ষসী বাঘ। রিনা খানের পরে খল অভিনেত্রী হিসেবে দুলারির নামই সবচেয়ে বেশি উচ্চারিত হয়। তার উপস্থিতিতে দর্শক আন্দাজ করতে পারতেন এই বুঝি কুটনামি দিয়ে নায়ক নায়িকার জীবনে সমস্যা তৈরি করবেন। তুই তো সেই বিছানা ঝাড়ু দেবার যোগ্যতাও রাখিস না। বর্তমান সময়ে দুলারি বিভিন্ন নাটকে কাজ করে থাকেন। তো ভিউয়ার্স, বাংলা সিনেমার কোন মহিলা ভিলেনের অভিনয় আপনার কাছে দুর্দান্ত লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না।